অনেক মানুষ প্রতিদিন একটি প্রশ্ন করে, আমি কি কোনোদিন সফল হতে পারবো? হয়তো আপনিও এই প্রশ্নটি নিজের মনে অনেকবার করেছেন। আপনি চেষ্টা করেছেন কিন্তু ফল পাননি। আপনি স্বপ্ন দেখেছেন কিন্তু বাস্তবতা আপনাকে বারবার থামিয়ে দিয়েছে। ধীরে ধীরে আপনার নিজের উপর বিশ্বাস কমে গেছে। আজ আমি আপনাকে একজন সাধারণ ছেলের গল্প শোনাবো। এই গল্পে কোনো জাদু নেই, কোনো শর্টকাট নেই। আছে শুধু সিদ্ধান্ত, পরিশ্রম আর নিজের সঙ্গে লড়াই। হয়তো এই গল্পের কোনো একটি মুহূর্ত আপনার জীবনও বদলে দিতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। রায়হান ছিল একটি ছোট গ্রামের ছেলে। তার পরিবারের আর্থিক অবস্থা খুব ভালো ছিল না। বাবা একজন দিনমজুর, মা অন্যের বাড়িতে সেলাইয়ের কাজ করতেন। সংসার চলত অনেক কষ্টে। ছোটবেলা থেকেই রায়হানের একটি বড় স্বপ্ন ছিল। সে একদিন এমন মানুষ হবে যাকে দেখে তার বাবা মা গর্ব করবেন। কিন্তু স্বপ্ন দেখা যত সহজ, সেই স্বপ্ন পূরণ করা ততটা সহজ নয়। স্কুলে রায়হান খুব মেধাবী ছিল না। পরীক্ষায় মাঝামাঝি নম্বর পেত। বন্ধুরা তাকে নিয়ে হাসত। অনেকে বলতো, তুই কোনোদিন বড় কিছু করতে পারবি না। প্রথম দিকে এসব কথা শুনে সে কষ্ট পেত। তারপর এক সময় সে নিজেও বিশ্বাস করতে শুরু করল, হয়তো সত্যি সে কিছুই করতে পারবে না। দিন কেটে যাচ্ছিল। একদিন পরীক্ষার ফল বের হলো। রায়হানের ফল খুব খারাপ হলো। বাড়ি ফিরে সে চুপচাপ নিজের ঘরে বসে রইল। তার মনে হচ্ছিল সব শেষ, সে ব্যর্থ, তার কোনো ভবিষ্যৎ নেই। ঠিক তখন তার বাবা ঘরে ঢুকলেন। রায়হান ভাবছিল আজ হয়তো বাবা খুব রাগ করবেন, কিন্তু আশ্চর্যের বিষয়, বাবা কিছুই বললেন না। শুধু তার পাশে বসে শান্ত গলায় বললেন, একটা পরীক্ষায় হারলে জীবন শেষ হয়ে যায় না, কিন্তু যদি তুই নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলিস, তখনই সত্যিকারের হারবি। এই কথাগুলো রায়হানের মনে গভীর দাগ কেটে গেল। সেই রাতেই সে একটি খাতা বের করল। খাতার প্রথম পাতায় বড় করে লিখল, আমি বদলাবো, কিন্তু অন্য কাউকে হারানোর জন্য নয়, নিজের গতকালের সংস্করণকে হারানোর জন্য। সেই একটি বাক্য তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। কিন্তু শুধু লিখে রাখলেই তো সফল হওয়া যায় না। পরের দিন থেকেই শুরু হলো তার আসল পরীক্ষা। আর সেই পরীক্ষায় ছিল না কোনো প্রশ্নপত্র, ছিল শুধু অভ্যাস, ধৈর্য আর প্রতিদিন নিজের সঙ্গে যুদ্ধ। কিন্তু সামনে তার জন্য এমন একটি ঘটনা অপেক্ষা করছিল, যেটি তাকে আবার ভেঙে দিতে পারত। সেই ঘটনাটি কি ছিল? রায়হান কি আবার হেরে যাবে, নাকি সেখান থেকেই শুরু হবে তার সত্যিকারের সফলতার পথ? রাতের সেই সিদ্ধান্তের পর রায়হানের জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করল। আগের মতো আর দেরি করে ঘুম থেকে উঠত না। প্রতিদিন ভোরে উঠে নিজের দিনের পরিকল্পনা লিখে রাখত। আজ কি শিখবে, কত সময় পড়বে, কোন কাজ শেষ করবে, সবকিছু ছোট ছোট লক্ষ্য হিসাবে ভাগ করে নিত। প্রথম কয়েকদিন সবকিছু খুব ভালোই চলছিল, কিন্তু কয়েকদিনের মধ্যেই পুরনো অভ্যাস আবার ফিরে আসতে শুরু করলো। একদিন সকালে অ্যালার্ম বেজে উঠল। রায়হান অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠতেই সকাল অনেক গড়িয়ে গেছে। সেদিন তার নিজের ওপর খুব রাগ হলো। সে বুঝতে পারল সফলতার সবচেয়ে বড় শত্রু অন্য কেউ নয়, নিজের অলসতা। সেদিন রাতে সে নিজের খাতায় লিখল, আজ আমি হেরেছি, কিন্তু আমি থামিনি, কাল আবার শুরু করব। পরের দিন সে আবার সময় মতো উঠল। এভাবেই সে বুঝতে শিখল, একদিন ব্যর্থ হওয়া মানে সব শেষ নয়। শেষ তখনই যখন মানুষ আবার শুরু করার সাহস হারিয়ে ফেলে। দিন যেতে লাগলো। রায়হানের পরিবর্তন ধীরে ধীরে সবাই লক্ষ্য করতে শুরু করলো, কিন্তু সবাই খুশি ছিল না। কিছু বন্ধু বলতো, এত কষ্ট করে কি হবে, শেষে তো সবার মতোই চাকরি খুঁজতে হবে, এত স্বপ্ন দেখে লাভ নেই। আগে হলে এসব কথা শুনে রায়হান ভেঙে পড়ত, কিন্তু এবার সে শুধু হেসে বলতো, মানুষের কথা আমি নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু নিজের সিদ্ধান্ত আমি নিয়ন্ত্রণ করতে পারি। এই একটি চিন্তাই তাকে অনেক শক্তি দিল। একদিন স্কুলের একজন শিক্ষক তাকে ডেকে বললেন, রায়হান, তুমি আগের চেয়ে অনেক বদলে গেছো। এই পরিবর্তন ধরে রাখতে পারলে একদিন অবশ্যই সফল হবে।
শিক্ষকের এই কথাগুলো তার আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দিল। সে বুঝতে পারল সফলতা একদিনে আসে না। প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাস একসময় বড় পরিবর্তন তৈরি করে। তারপরও জীবন সহজ ছিল না। বাড়ির আর্থিক অবস্থা আরো খারাপ হয়ে গেল। বাবা কয়েকদিন অসুস্থ হয়ে কাজ করতে পারলেন না। সংসারে টাকার অভাব দেখা দিল। রায়হান ভাবল হয়তো পড়াশোনা ছেড়ে কাজ শুরু করতে হবে। সেই রাতে সে অনেকক্ষণ চুপচাপ বসেছিল। তার মনে একটাই প্রশ্ন ঘুরছিল, স্বপ্ন বাঁচাবে নাকি সংসার? ঠিক তখন তার মা তার পাশে এসে বসলেন। মা শান্ত গলায় বললেন, জীবনে কষ্ট আসবেই, কিন্তু কষ্টকে যদি পথের শেষ মনে করো তাহলে স্বপ্ন কখনো পূরণ হবে না। আজ আমরা কষ্টে আছি, কিন্তু তুমি যদি এখন হাল ছেড়ে দাও তাহলে এই কষ্ট কোনো দিন শেষ হবে না। মায়ের কথাগুলো শুনে রায়হানের চোখ ভিজে উঠল। সে মনে মনে একটি প্রতিজ্ঞা করল, যত বাধাই আসুক আমি থামব না। কিন্তু সে তখনও জানত না তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা এখনো সামনে অপেক্ষা করছে। সেই পরীক্ষায় কি রায়হান নিজের প্রতিজ্ঞা ধরে রাখতে পারবে, নাকি ভাগ্য তাকে আবারও ভেঙে দেবে? রায়হান নিজের প্রতিজ্ঞা ভাঙল না। প্রতিদিন ভোরে উঠত, পড়াশোনা করত, বাবার কাজে সাহায্য করত, বাড়ির ছোটখাটো দায়িত্ব পালন করত। তার দিনগুলো খুব কঠিন ছিল, তবুও সে নিজের লক্ষ্য থেকে এক পাও সরে যায়নি। একদিন স্কুলে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার ঘোষণা হলো। শিক্ষক বললেন, যে ভালো ফল করবে সে একটি বিশেষ বৃত্তি পাবে। এই বৃত্তির টাকা দিয়ে অনেক দিন পড়াশোনার খরচ চালানো যাবে। রায়হানের চোখে আবার নতুন স্বপ্ন জেগে উঠল। সে ভাবল, এটাই হয়তো আমার পরিবারের জন্য কিছু করার সুযোগ। সেই দিন থেকে সে আরও মনোযোগ দিয়ে পড়তে শুরু করল। মোবাইল ফোন ব্যবহার কমিয়ে দিল, অপ্রয়োজনীয় আড্ডা ছেড়ে দিল। প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়াশোনা করত। যা বুঝতে পারত না শিক্ষকদের কাছে জিজ্ঞাসা করত। প্রথম দিকে সবকিছু ভালোই চলছিল, কিন্তু কয়েক সপ্তাহ পর হঠাৎ তার বাবা আবার অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তারের কাছে নিয়ে যেতে হলো, ঔষধ কিনতে হলো, সংসারের খরচ বেড়ে গেল। রায়হান বুঝতে পারল এই অবস্থায় শুধু পড়াশোনা করে বসে থাকলে হবে না। সে বিকেলে কয়েক ঘন্টা একটি ছোট দোকানে কাজ শুরু করল। সকালে পড়াশোনা, বিকেলে কাজ, রাতে আবার পড়া। শরীর ক্লান্ত হয়ে যেত। অনেক সময় বই খুলেই চোখ বন্ধ হয়ে আসত। এক রাতে সে নিজের খাতার দিকে তাকিয়ে রইল। প্রথম পাতায় লেখা ছিল, আমি বদলাবো, নিজের গতকালের সংস্করণকে হারানোর জন্য। সে গভীর শ্বাস নিল, নিজেকে বলল, কষ্ট সাময়িক, কিন্তু হাল ছেড়ে দিলে সেই আফসোস সারা জীবন থাকবে। পরের দিন সে আবার নতুন উদ্যমে শুরু করল। অবশেষে পরীক্ষার দিন এসে গেল। পরীক্ষার হলে বসে তার হাত কাঁপছিল। সে চোখ বন্ধ করে বাবার কথা মনে করল, মায়ের কথা মনে করল, শিক্ষকের উৎসাহ মনে করল। তারপর শান্ত হয়ে লেখা শুরু করল। পরীক্ষা শেষ হলো, এখন শুধু ফলাফলের অপেক্ষা। প্রতিটি দিন তার কাছে যেন এক একটি বছরের মতো লাগছিল। অবশেষে ফল প্রকাশের দিন এলো। স্কুলের নোটিশ বোর্ডের সামনে অনেক ভিড়। রায়হানের বুক জোরে জোরে ধুকপুক করছিল। সে ধীরে ধীরে তালিকার দিকে এগিয়ে গেল। তার চোখ নিজের নাম খুঁজতে লাগল। হঠাৎ সে নিজের নাম দেখতে পেল, কিন্তু যা দেখল তা দেখে সে কয়েক সেকেন্ড নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে আনন্দের জল চলে এলো। কিন্তু ঠিক কি দেখেছিল রায়হান? সে কি সত্যি সফল হলো, নাকি জীবনের সবচেয়ে বড় শিক্ষা তখনও তার জন্য অপেক্ষা করছিল? রায়হান ধীরে ধীরে নিজের নামের পাশে লেখা ফলাফল পড়ল। সে বৃত্তি পেয়েছে। কয়েক সেকেন্ডের জন্য সে কিছুই বলতে পারল না। তার চোখ ভিজে উঠল। এটা শুধু একটি বৃত্তি ছিল না, এটা ছিল তার পরিশ্রমের প্রথম স্বীকৃতি। সে দৌড়ে বাড়িতে গেল। দরজার সামনে দাঁড়িয়ে বাবাকে জড়িয়ে ধরল। তার বাবা কিছু না বলেই ছেলের মাথায় হাত রাখলেন। মায়ের চোখেও আনন্দের জল।
সেই দিন ছোট্ট ঘরটিতে কোনো বড় আয়োজন ছিল না, কিন্তু ছিল শান্তি, ছিল গর্ব, আর ছিল নতুন স্বপ্ন দেখার সাহস। কয়েক মাস পরে রায়হান বুঝতে পারল একটি বৃত্তি পাওয়াই জীবনের শেষ লক্ষ্য নয়, এটা ছিল নতুন পথের শুরু। সে আগের মতোই নিয়ম মেনে চলতে থাকল, প্রতিদিন নতুন কিছু শিখত, ভুল করলে নিজের ভুল স্বীকার করত। অন্যের সঙ্গে নয়, সে প্রতিদিন নিজের গতকালের সঙ্গে প্রতিযোগিতা করত। সময়ের সঙ্গে সঙ্গে তার আত্মবিশ্বাস বাড়তে লাগল। যে ছেলেটিকে একদিন সবাই বলেছিল তুই কোনো দিন কিছু করতে পারবি না, আজ সেই ছেলেটির কাছেই অনেক মানুষ পরামর্শ নিতে আসতে শুরু করল। একদিন তার স্কুলে তাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হলো। শিক্ষার্থীদের সামনে দাঁড়িয়ে সে বলল, আমি কোনো অসাধারণ মানুষ নই, আমি শুধু প্রতিদিন একটু একটু করে নিজেকে বদলানোর চেষ্টা করেছি। সফলতা একদিনে আসে না, সফলতা আসে ছোট ছোট সঠিক সিদ্ধান্ত থেকে। তারপর সে সবার দিকে তাকিয়ে বলল, তোমার জীবনে মানুষ অনেক কথা বলবে, কেউ বলবে তুমি পারবে না, কেউ তোমার স্বপ্ন নিয়ে হাসবে, কিন্তু মনে রেখো, মানুষের মতামত তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে না, তোমার প্রতিদিনের কাজই তোমার ভবিষ্যৎ তৈরি করে। সেদিন সবাই দাঁড়িয়ে তাকে হাততালি দিল, কিন্তু রায়হান জানত এই হাততালির মূল্য তার কাছে নয়, মূল্য ছিল সেই সব ভোরবেলা যেদিন কেউ তাকে দেখেনি, সেই সব রাত যেদিন সবাই ঘুমিয়েছিল আর সে নিজের স্বপ্নের জন্য লড়াই করেছিল, সেই সব ব্যর্থতা যেগুলো তাকে ভেঙে দেয়নি বরং আরও শক্তিশালী করেছে। বন্ধুরা, এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা হল, সফল মানুষ জন্মগতভাবে সফল হয় না, সফল মানুষ প্রতিদিন নিজের অভ্যাসকে বদলায়। আজ যদি তুমি এক ধাপ এগিয়ে যাও, আগামীকাল আরও এক ধাপ এগিয়ে যাও, তাহলে একদিন পেছনে তাকিয়ে দেখবে তুমি অনেক দূর চলে এসেছো। তাই অন্য কারোর সঙ্গে নিজের জীবন তুলনা করো না। গতকালের তোমার চেয়ে আজকের তুমি যদি একটু ভালো হও, সেটাই সত্যিকারের সফলতার শুরু। মনে রেখো, স্বপ্ন বড় হওয়া দরকার, কিন্তু তার থেকেও বড় হওয়া দরকার প্রতিদিন সেই স্বপ্নের জন্য কাজ করার সাহস। আজ থেকেই শুরু করো, সঠিক সময়ের জন্য অপেক্ষা করো না, কারণ সঠিক সময় নিজে থেকে আসে না, সঠিক সময় তৈরি করে সেই মানুষ যে কখনো হাল ছাড়ে না। আপনি যদি এই গল্প থেকে সামান্য হলে অনুপ্রেরণা পেয়ে থাকেন, তাহলে ভিডিওটি একটি লাইক করুন, কমেন্টে লিখুন আমি আজ থেকেই শুরু করব। আর এমন আরও মৌলিক মোটিভেশনাল, রহস্যময়, ইমোশনাল এবং হরর গল্প শুনতে একোলোরে বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। মনে রাখবেন, আপনার ভবিষ্যৎ বদলাতে পারে একটি সঠিক সিদ্ধান্ত, আর সেই সিদ্ধান্তটি হতে পারে আজকের।